আচ্ছা, এই প্রচণ্ড গরমে তোমাদের মুখেও কি ট্যান পড়ছে? তোমাদের মুখও কি কালো হয়ে যাচ্ছে, র্যাশ বেরোচ্ছে? তাহলে এই টিপসটা ফলো করতে পারো। অবশ্যই কিন্তু তোমরা 7 দিনের মধ্যে রেজাল্ট পাবেই পাবে, কারণ আমি পেয়েছি, যে তোমরা তো অবশ্যই পাবে। তো এই যে দেখো, আজকে আমি এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, একদমই ঘরোয়াভাবে, কোনোরকম কোনো খরচা ছাড়া। নিয়েছি একটা ছোট্ট দেখে আলু, আর নিয়েছি ছোট্ট দেখে একটা টমেটো, তার সাথে নিয়েছি একটা শ্যাম্পু, আর নিয়েছি একটা বাবুল মাজন। তোমরা সেখানে কোলগেট মাজনও নিতে পারো। আমি একটা বাবুল মাজন নিয়েছি, আর নিয়েছি 1 চামচ হলুদ। চলো তোমাদের সাথে এবার পদ্ধতিটা শেয়ার করি, তোমরা এই প্যাকটা কিভাবে বানাবে। সবার প্রথমে স্ট্যাপারের সাহায্যে আলুটাকে এরম সরু সরু করে ছুলে নিয়ে রসটা কিন্তু বার করে নেবে। তারপরে টমেটোটাও কিন্তু একই প্রসেস, টমেটোর রসটাও কিন্তু বার করে নিতে হবে। আর টমেটোর রস আর আলুর রস আমাদের স্কিনে কালো দাগছোপ তুলতে বা র্যাশ থেকে মুক্তি দেয়, ভীষণ ভালো কাজ করে। শুধু এই টমেটোর রস আর আলুর রসও তোমরা লাগিয়ে 10-15 মিনিট রাখার পরেও ধুয়ে ফেলতে পারো, এটাও কিন্তু ভীষণ কাজ দেয়। তারপরে কিন্তু 1/2 চামচ মতো মাজন দিতে হবে, সেটা কিন্তু একদম সাদা মাজনই হতে হবে, নয় কোলগেট নয় বাবুল। তো আমি 1/2 চামচ মতো মাজন দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে 1/2 চামচ মতো শ্যাম্পু। এগুলো দিলে কি হয়, মুখের যে ময়লাগুলো বসে থাকে অনেকটা তাড়াতাড়ি উঠতে সাহায্য করে। এই যে দেখো, 1/2 চামচ মতো শ্যাম্পু দিয়েছি। আমি যেহেতু শুধু মুখে লাগানোর জন্য এই প্যাকটা বানাচ্ছি, তার জন্য আমি বেশি একটা দিচ্ছি না, আমি অল্প অল্প করে সব কিছু দিয়ে আর কি বানাচ্ছি, অল্প একটু প্যাক বানাচ্ছি। তোমরা চাইলে এটা হাতে পায়ে মাখতে পারো, বা ঘাড়ে কাঁধে এই জায়গাগুলোয় কালো ছাপ পড়ে সেখানেও দিতে পারো। তারপরে আমি দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি বেসন এই 1 চামচের থেকে একটু কম, আর দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি করে দেবে, কারণ হলুদ গুঁড়োও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তোমরা চাইলে কাঁচা হলুদও এখানে ব্যবহার করতে পারো, আমার কাছে কাঁচা হলুদ নেই, তার জন্য আমি গুঁড়ো হলুদই ব্যবহার করেছি। এই যে দেখো, আমি কিন্তু এটা কন্টিনিউ ব্যবহার করি, তাও কিন্তু বেশ কয়েকদিন ব্যবহার না করার কারণে আমার স্কিনে একটু কালো কালো দাগছোপ এসেছে। তার জন্য আমি ভাবছি যে যেহেতু এত গরম, তার জন্য এইটা কিন্তু মাখা ভীষণ ভালো। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা এগুলো কিন্তু সবসময় সম্ভব হয় না। হয়তো কোনো বিয়েবাড়ি থাকলেও বা কোথাও যাওয়ার আছে দূরে কোথাও ঘুরতে, তখনই কিন্তু আমরা ফেসিয়াল করে থাকি, তাও কোনো কোনো ফ্যামিলিতে করতেও পারে না, যেহেতু আমিও করি না, কারণ আমারও অত সামর্থ্য নেই ভাই যে কোনো কোথাও যাওয়ার হলে আমি ফেসিয়াল করতে যাব। তাই আমি কিন্তু বাড়িতেই ঘরোয়াভাবে এই প্যাকগুলো লাগিয়ে থাকি। তোমরা চাইলে আমি আর কীভাবে প্যাক বানাই সেগুলোও কিন্তু শেয়ার করতে পারি, তোমরা যদি আমায় কমেন্টে জানাও। এই যে দেখো, পুরো একেবারে আমি মুখে একদম গলাতে সব জায়গাতেই লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার প্যাকটা একটু বেঁচে গেছে তাই ভাবলাম গলাতেও লাগিয়ে নেওয়া যাক। আমার আগের স্কিনটা না ভীষণভাবে ড্রাই আর ভীষণভাবে কালো কালো একটা দাগছোপ ছিল, তাই এটা আমার ব্যবহার করে করে আমার কিন্তু ভীষণ ভালো রেজাল্ট হয়েছে, পেয়েছি আমি। তো এদিকে দেখো, হাতেও একটু লাগিয়ে নিচ্ছি, প্যাকটা আমার অল্প বানাতে গিয়ে বেশ অনেকটাই হয়ে গেছে, আর মুখের জন্য তো বেশি একটা প্যাক লাগে না, তাই আমার মুখেও একদম লাগানো কমপ্লিট, আর হাতেও আমি একটা হাতে লাগিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো, গলাতে পুরো লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো রাখবে, চাইলে 20 মিনিটও রাখতে পারো, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে। এই যে দেখো ফাইনাল রেজাল্ট, আমার স্কিনটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপরে চাইলে তোমরা অ্যালোভেরা জেল বা পন্ডস জেলটা লাগাবে, আর কিচ্ছু মাখার দরকার নেই, এটা চাইলে রাতেও করতে পারো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।